হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি আরেকটা ইম্পর্টেন্ট একটা প্রেপোজিশনের ক্লাস নিয়ে এসেছি। প্রেপোজিশন ইন কোথায় কোথায় ব্যবহার হয়, আজকে আমি সেই ব্যবহারটা আপনাদেরকে জানিয়ে দেব। অনেকভাবে ব্যবহার করা হয়, গুরুত্বপূর্ণ কতগুলা আমি আপনাদেরকে বলতে চাই। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আপনাদেরকে ইন মানে বা স্থান স্থান নির্দেশ করতে আপনাদেরকে ইনটা ইউজ করতে হবে। স্থান নির্দেশ করতে, যেমন the book is in the bag. The book is in the bag. বইটি ব্যাগের ভিতরে আছে। এসে দেখেন বা স্থান স্থান বা ব্যাগের ভিতরে আছে বা স্থানে আছে, এক্ষেত্রে আপনাকে ইনটা ইউজ করতে হবে। আমি যে আরেকটা বলি সেটা হবে she lives in Dhaka. She lives in ঢাকা। সে ঢাকাতে বাস করে। এই যে স্থান বোঝাচ্ছে ঢাকা, তাহলে এক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ইনটা ইউজ করতে হবে। যেমন কি she lives in Bangladesh, she lives in চট্টগ্রাম বা লাইক দ্যাট। তো আরেকটা হচ্ছে কি সময় নির্দেশ করতে। সময় সময় নির্দেশ করতে আপনাকে কি ইউজ করতে হবে? ইনটা ইউজ করতে হবে। যেমন I will meet you in the evening. I will meet you in the evening. আমি তোমার সাথে সন্ধ্যায় দেখা করব। এই যে সময় বোঝাচ্ছে, দেখেন আমি তোমার সাথে সন্ধ্যায় কি করব? দেখা করব। তাহলে এক্ষেত্রে আপনাকে ইন ইউজ করতে হবে। আরেকটা যদি আমি সহজভাবে দিই সেটা হচ্ছে he was born in 1990. He was born in 1990. সে আমি যদি বলি তার জন্ম 1990 সালে। তার জন্ম 1990 সালে। এক্ষেত্রে আপনাকে ইন দিয়ে বলতে হবে। এরপর হচ্ছে কি পরিস্থিতি। হ্যাঁ, পরিস্থিতি নির্দেশ করার ক্ষেত্রে তাহলে বা বিভিন্ন রকম পরিস্থিতি থাকে না, সেরকম আমি যদি উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। যেমন আমি যদি বলি she is in trouble. she is in trouble, তার মানে হচ্ছে সে সমস্যায় আছে। সে এমন পরিস্থিতি আছে, সে সমস্যায় আছে। দেখেন, সে সমস্যায় আছে, she is in trouble, সে সমস্যায় আছে। আমি যদি আরেকটা বলি they are in love. they are in love, তারা প্রেমে পড়েছে বা তারা ভালোবাসায় আছে। তারা এমন একটা পরিস্থিতি আছে, তারা ভালোবাসার মধ্যে আছে। এই যে পরিস্থিতি বোঝাচ্ছে, তাহলে এক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে বা ইন দিয়ে আপনাকে বলতে হবে। এরপর ভাষা বা মাধ্যম নির্দেশ করতে আপনাকে ইয়ে করতে হবে। ভাষা মাধ্যম সেটা কি? উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন দেখেন write the letter. হ্যাঁ, write the letter in English. write the letter in ইংলিশ মানে এই যে চিঠিটা ইংরেজি ভাষায় লেখো। চিঠিটা ইংরেজি ভাষায় লেখো। এই যে মাধ্যম ব্যবহার করা আছে, মাধ্যম বা ভাষা। এই ক্ষেত্রে আপনাকে ইনটা ইউজ করতে হবে। এরপর হচ্ছে কি she sang the song in Bengali. she sang the song in Bengali, তার মানে বোঝানো হচ্ছে সে গানটি বাংলায় গাইলো। সে গানটি বাংলা ভাষায় গেয়েছিল বা গাইলো। এরপর হচ্ছে কি আমি যদি বলি বা সীমা বা পরিধি বা সীমা বা এরকম কোনো আবদ্ধ জায়গা বা সীমা বোঝাতে আপনাদেরকে ইনটা ইউজ করতে হবে। যেমন সেটা কি? দ্য cat দ্য cat is in the room. দ্য cat is in the room, বা এখানে বুঝছেন মানে কোনো সীমাতে আছে বা রুমের মধ্যে আছে, সেটা বাইরে নাই। এর জন্য বোঝানো হচ্ছে দ্য cat is in the room, বিড়ালটি ঘরের ভিতরে আছে। বিড়ালটি ঘরের ভিতরে আছে। যে সীমা বোঝাচ্ছে। এরপর আমি যদি আরেকটা উদাহরণ দিই সেটা হবে কি হি ইজ ইন দ্য টপ 5 স্টুডেন্ট। হি ইজ ইন দ্য টপ 5 স্টুডেন্ট, তার মানে হচ্ছে সে শীর্ষ 5 জন শিক্ষার্থীদের মধ্যে আছে। মানে সে শীর্ষ 5 জন শিক্ষার্থীদের মধ্যে আছে, মানে বাইরে নাই, সে ভালো করেছে। মানে এরকম মানে সীমার মধ্যে বা কোনো কিছু মধ্যে থাকা বা বাইরে না, সেক্ষেত্রে আপনাকে ইনটা আপনাকে ইউজ করতে হবে স্পোকেন করার সময় বা লেখার সময়। এরপর হচ্ছে ধরন বা প্রকার। ধরন বা বিভিন্ন ধরনের ধরন আছে না, মানে কাপড়ের ক্ষেত্রে বা মানার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাকে ইনটা ইউজ করতে হবে। সেটা কি? আমি যদি উদাহরণ দিই সেটা হবে কি she is dressed. she is dressed in red. she is dressed in red, তার মানে সে লাল রঙের পোশাক পরেছে। সে লাল রঙের পোশাক পরেছে। এদের রংটা ধরন এরকম। she is dressed in red, সে লাল রঙের পোশাক পরেছে। এই যে ধরনটা দেখেন লাল, এখানে বোঝানো হচ্ছে। তাহলে এটা হচ্ছে আপনার ইন হবে। this house is built in a modern style. the house is built in modern style, মানে বাড়িটি আধুনিক
মানে স্টাইলে বা আধুনিক গঠনে তৈরি করা হয়েছে বা আধুনিক ইয়েতে বাড়িটি তৈরি করা হয়েছে। যে এই ক্ষেত্রে আপনাকে ইনটা ইউজ করতে হবে। এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট ফর এভরি লার্নার। আমি বলি এটা অনেকেই এটা কিন্তু ভালোভাবে ইউজ করতে পারে না, এগুলো যদি নোট ডাউন করেন তাহলে আপনারা স্পোকেন ভালোভাবে করতে পারবেন। এরপর হচ্ছে কি অংশগ্রহণ বা জড়িত আছে, এরকম ক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে কি অংশগ্রহণ বা কোনো কিছুর সাথে জড়িত, সেক্ষেত্রে আপনাকে ইনটা ইউজ করতে হবে। যেমন কি হি ইজ ইনভলভ ইন দ্য প্রজেক্ট, হি ইজ ইনভলভ, সে জড়িত আছে কিতে ইন দ্য প্রজেক্ট, মানে সে ইনভলভ আছে বা জড়িত আছে, সেক্ষেত্রে আপনাকে ইনটা ইউজ করতে হবে। সে প্রকল্পে জড়িত আছে বা জড়িত আছে এরকম। she is she is interested in painting, she is interested in পেইন্টিং, সে চিত্রাঙ্কনে আগ্রহী বা চিত্র আঁকতে কি আছে, সে আগ্রহী আছে, তার মানে জড়িত আছে বা এরকম, মানে সে চিত্র আঁকতে জড়িত থাকে, এরকম বোঝাতে আপনাকে ইনটা ইউজ করতে হবে। ইউ হ্যাভ টু ইউজ ইন দ্যাট কেস। এরপর হচ্ছে কারণ বোঝাতে, কারণ মানে কোনো উদ্দেশ্য বা কারণ বোঝাতে কিন্তু আপনাকে ইনটা ইউজ করতে হবে। যেমন কি দেখেন he succeeded in his efforts, he succeeded, সে সফল হয়েছে বা হয়েছিল, in his effort, সে তার প্রচেষ্টায় সফল হয়েছিল। এই যে দেখেন, এই যে কারণ বোঝাচ্ছে এখানে, বা সেক্ষেত্রে আপনাকে সে তার প্রচেষ্টা করছিল, কেন করছিল, কারণ সে সফল হওয়ার জন্য। এক্ষেত্রেও আপনাকে ইনটা ইউজ করতে হবে। এগুলো যদি আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে একদম ইজি হয়ে যাবে। যেমন কি she believes in hard work, she believes, সে বিশ্বাস করে, ইন হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমে, সে কঠোর পরিশ্রমে বিশ্বাস করে, মানে মানে পরিশ্রম করতে কিছু হবে সেটাতে সে কি করে বিশ্বাস করে। তাহলে এটাও আপনাকে মনে রাখতে হবে। এগুলা যদি আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে এগুলো একদম পানির মতো সহজ হয়ে যাবে। কোথায় ইন হচ্ছে, কোথায় কোন সময় বা এগুলা কেন হচ্ছে আপনি বুঝতে পারবেন। এরপর হচ্ছে আরেকটা ভিতরে, হ্যাঁ, যেটা খুবই ইম্পর্টেন্ট, আমরা জানি ভিতরে বোঝাতে আপনাকে ইনটা ইউজ করা হয়। যেমন কিভাবে, যেমন put the books in the shelf, put the books in the shelf, দেখেন বইগুলো, বইগুলো থাকের ভিতরে রাখো, বইগুলো থাকের ভিতরে রাখো। এই যে ভিতরে ভিতরে বোঝাচ্ছে, তাহলে এখানে আপনাকে ইনটা ইউজ করতে হবে। she got in the car, she got in the car, সে গাড়ির ভিতরে উঠলো, she got in the car, সে গাড়ির ভিতরে উঠলো। এই ক্ষেত্রেও আপনাকে ইনটা নিয়ে আসতে হবে ভিতরে ক্ষেত্রে, এটা কিন্তু আমরা অনেকে জানি। এরপর লাস্ট ওয়ান যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে সময়, হ্যাঁ, সময় নির্দেশ করতে আপনাকে ইনটা ইউজ করা লাগবে অবশ্যই স্পোকেনে বা লেখার সময়। সেটাকে I will finish the work, I will finish the work in 2 hours, in 2 hours, আমি 2 ঘন্টার ভিতরে কাজটি কি করবো, শেষ করব। I will finish the work in 2 hours, 3 hours, এরকম সময় থাকবে। তাহলে সেক্ষেত্রে আপনাকে ইনটা নিয়ে আসতে হবে। আমি যে আরেকটা বলি, she she learned to drive in a month, she learned to drive in a month, সে 1 মাসের মধ্যে গাড়ি চালানো শিখেছে। she learned to drive in a month, in a month, সে 1 মাসের মধ্যে কি শিখেছে, গাড়িটা চালানো শিখেছে।